সরকার হেরে গেছে আমার আমার মামলায় হাইরা যাওয়ার পরে আমি আজকে 52 বছরের আমার এখানে আমি রয়েছি। আমাদের এখানে প্রায় 300টা পরিবার, আর আমরা এখানে রোজার মধ্যে দেখেন এতগুলি গ্যারেজ, এতগুলি মানুষ কাজ করছে। তারা কাজ করবে, তারা সংসার চালাবে, ছাড়া তারা এখন গ্যারেজ বাঁচানোর জন্য, ঘর বাঁচানোর জন্য লড়াই করছে। আমাদের জমি হুকুম দখল করে নিয়েছিল, সেই টাকাটাও আমরা পর্যন্ত এখনো নেই, সেই গ্যাজেট পাসটাও আছে। সরকার অবৈধভাবে করতেছে, কোনো নোটিশ জারি করে নাই, রাজুক নোটিশ জারি করে নাই, সিটি কর্পোরেশন নোটিশ জারি করে নাই। পবিত্র রমজানে এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি আপন করা স্বাদ। অবৈধ উচ্ছেদ মানবো না আমরা, এটা সিএস রেকর্ডিও মালিক, এস এর রেকর্ডিও মালিক, আমাদের পৈতৃক ওয়ারিশ সনদ আছে। আমরা 50 থেকে 60 বছর ধরে এখানে প্রত্যয়নপত্র, কাউন্সিলর সার্টিফিকেট আছে, সেই গ্যাজেট পাস করা আছে। এটা রিকুইজিশন করা ছিল, আমাদের জমি হুকুম দখল করে নিয়েছিল, সেই টাকাটাও আমরা পর্যন্ত এখনো নেই, সেই গ্যাজেট পাসটাও আছে। চেয়ারম্যান স্যারের সাথে বসছি আমরা, ওনার কাছে বলছি যে আমাদের জমি ইকুইজিশন নয়, এটা রিকুইজিশন করা হয়েছে আমাদের জমি। স্যারে বলছে যে তোমাদের জমি যদি রিকুইজিশন হয়ে থাকে আমরা নিব না, আর যদি ইকুইজিশন থাকে আমি বলছি হ্যাঁ স্যার ইকুইজিশন থাকলে দিয়ে দিব। সেই গ্যাজেট পাসের সার্টিফিকেটও আছে। আমরা এখানে আমাদের কয়েকটি গ্যারেজ ভাড়া দিছি, সেই গ্যারেজ কোর্টটি অবৈধভাবে তারা বিনা নোটিশে আমাদেরকে আইসা উচ্ছেদ করার হুমকি দিচ্ছে। এবং আমাদের এই রোজার টাইমে আমাদেরকে এই হয়রানি, নানান ধরনের আইসা আমাদের হুমকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে, নাহলে ভেঙে ফেলবে। এটা আমাদের পৈতৃক সম্পত্তি, এখানে আমাদের দীর্ঘ 50 বছরের মতো সবার বসবাস। তো দেখা যাচ্ছে এখানে অফিসাররা এসে আমাদেরকে বিনা নোটিশে আমাদের গ্যারেজ বলছে যে ভেঙে দিয়ে যাবে, আমাদের এইগুলো ভেঙে দিয়ে যাবে। আমরা হচ্ছে এটার মালিক, আমাদের জজ করছে, এটা রায় চলছে, কেস চলছে, আমাদের সমস্ত কাগজপত্রের মালিক আমরা। ওনাদের যদি ভাঙতে হয়, ওনাদের যদি এটা সরকারের কোনো প্রকল্পের কাজে প্রয়োজন হয়, ওনারা আমাদের সাথে কথা বলবে, আমাদের কাগজপত্র দেখবে, তারপর আমাদের সাথে আলোচনার মাধ্যমে তবে না তারা এটা ভাঙবে। আমাদের কোনো নোটিশ দেয় না, একটা কিছু ভাঙার আগে তো নোটিশ দিবে অ্যাটলিস্ট, যেটা নিয়ম। ওনারা কোনো নোটিশ হতে এসেই বলছে যে কি ভেঙে দিয়ে যাবে। আমরা এর জন্য দাঁড়িয়েছি, আমাদের গ্যারেজ আমাদের রুখতে হবে না, আমাদের জায়গা আমাদের রুখতে হবে না। আমাদের এখানে প্রায় 300টা পরিবার, আর আমরা এখানে রোজার মধ্যে দেখেন এতগুলি গ্যারেজ, এতগুলি মানুষ কাজ করছে। তারা কাজ করবে, তারা সংসার চালাবে, ছাড়া তারা এখন গ্যারেজ বাঁচানোর জন্য, ঘর বাঁচানোর জন্য লড়াই করছে। আমাদের এখানে না দিয়ে আমাদের এখানে ভাঙা দিতেছে, এই নোটিশ না দিয়ে ভাঙা দিতেছে। এই কারণে আমাদের এতগুলো মানুষ আমরা কোথায় যাব? আমাদের জায়গা আমাদের ফিরিয়ে দিব। আমাদের কাগজপত্র সবকিছু আমাদের ঠিক আছে, সরকারের কথা বলুক আমাদের সাথে, আমাদের কাগজপত্র আছে। কাগজপত্র না থাকতো এক কথা, আমাদের তো সবকিছু আছে। 1952 সালে আমার জন্ম, আমার এই পর্যন্ত কোনো নোটিশ আসেনি, কোনো কিছু হয়নি। আমার বাপ দাদা এখানে, আমার দাদার সম্পদ, আমি ওয়ারিশি সম্পদ, এই ওয়ারিশি সম্পদের বিরুদ্ধে এরা আইসে আমাদেরকে কোনো নোটিশ ছাড়া, কোনো কিছু ছাড়া আমাদেরকে ভাঙতে আইছে। আমার কোর্টে চলতেছে, পঞ্চম আদালতে চলতেছে, হাইকোর্টে চলতেছে, ডিট করাবি আছে, ডিটের বিরুদ্ধে এই পর্যন্ত আসেনি। আজকে সরকার হেরে গেছে আমার মামলায় হাইরা যাওয়ার পরে আমি আজকে 52 বছরের আমার এখানে আমি রয়েছি। সরকার অবৈধভাবে করতেছে, কোনো নোটিশ জারি করে নাই, রাজুক নোটিশ জারি করে নাই, সিটি কর্পোরেশন নোটিশ জারি করে নাই। এবং মূলত কথা হলো এই সিএসের মালিক, এসের মালিক এই জনগণ, এখানে তাদের পৈতৃক সম্পত্তি। এটা নোটিশ জারি না করে এরা একটা উচ্ছেদ অভিযান চালাচ্ছে। আমরা চেয়ারম্যানের সাথে আজকে সকালে 11টায় বসছি, চেয়ারম্যান সাহেব নিজে বক্তব্য দিচ্ছে, আমরা শুনেছি, এবং বক্তব্যর অনুকূলে সে বলেছে যে এটা উচ্ছেদ হবে না। তার কারণ যদি আমরা কাগজপত্র সঠিক দেখাতে পারি, আমরা আমাদের সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের উনিও ছিলেন, বলছে যদি আমরা সঠিক কাগজপত্র দেখাইতে পারি উনি উচ্ছেদ করবে না, এবং উনি রেজিস্ট্রেশন করে উনি আমাদের বিল বারটা সব দিয়ে তারপর উনি ভাঙচুর করবে।